সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। শেখ হাসিনার লক্ষ্য উদ্দেশ্য হয়েছিল বিএনপি, জামায়াত এবং ডক্টর ইউনূস। এটাই ছিল তার টার্গেট। বিএনপি এবং জামায়াত যাতে রাজনীতিতে ভালো কোনো অবস্থান তৈরি করতে না পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে শাস্তির মুখোমুখি দাঁড় করানো যায় কিভাবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, শেখ হাসিনা নোবেল পায়নি, এটাও তার ভিতরে একটা প্রতিহিংসা। সে অনেক প্রতিহিংসা পরায়ণ ছিল, যেটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দৃশ্যমান, একেবারে স্পষ্ট। দর্শক, দুদকের সিনিয়র আইনজীবী বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাটি করা ঠিক হয়নি। খবরে বলা হয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলাটি ঠিক হয়নি এবং এটাকে অপ্রয়োজনীয় হয়রানি বলে মন্তব্য করেছেন দুদকের পক্ষের সিনিয়র আইনজীবী আসিফ হাসান। দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিলের রায়ের পর আসিফ হাসান এ মন্তব্য করেছেন। এ সময় দুদক আইনজীবী সাংবাদিকদের বলেন, মামলাটি করা একেবারেই ঠিক হয়নি। এখানে কোনো ক্রিমিনাল লাইবিলিটি, ফৌজদারি অপরাধের উপাদান ছিল না। এটা একজন নোবেল বিজয়ীর সঙ্গে পুরোপুরি আননেসেসারি হ্যারাসমেন্ট, অপ্রয়োজনীয় হয়রানি। দুদক আইনজীবী আরও বলেন, এই পুরো কেসটাই ছিল একটা হিসাব নিকাশের বিষয়, আর দেনা পাওনা যেখানে কম বেশি হয় সেটা অবশ্যই সিভিল কোর্টে নিষ্পত্তি হবে। সেজন্য কোনো মানি লন্ডারিং বা আত্মসাতের মামলা হবে না। আর এই মামলা তো কোনো আত্মসাৎ না, কারণ দিয়েই দিছে পুরো টাকাটা, তাই এখানে কোনো ক্রিমিনাল লাইবিলিটি থাকেই না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।